হঠাৎ করে সাকিব আল হাসানের নামটা বড় বেশি শোনা যাচ্ছে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই নতুন আওয়ামী লীগ যদি আসে, ভারতীয় আধিপত্যবাদ যদি আসে, জুলাইয়ে যারা যুদ্ধ করেছে তারা সকলে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেয়েছিল। সেই পুনর্বাসনের লক্ষ্যে ভারত থেকে ট্রেনিং নিয়ে শেখ হাসিনা দেশে আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছিল। সেই জালেমের কথা বলে এখন আর সময় নষ্ট করতে চাই না। নতুন এক জালেম এসেছে, জানেন তো আপনারা? সেই জালেম হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য বানাতে চায়। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, আসার আগে ভারতে দস্তখত দিয়ে এসেছে। আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সুশীল আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে। আমরা অবাক হই যে দলটির প্রধান একজন নারী, দীর্ঘ 40 বছর যাবৎ দলটি পরিচালনা করেছেন একজন নারী। সেই দলের নেতাকর্মীরা কি রকম কাপুরুষ, তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা বোনদেরকে তারা হেনস্থা করেছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এখনও হঠাৎ সেই জুলাইয়ের বিভীষিকাময় রাতগুলোর কথা, দিনগুলোর কথা মনে উঠলে শরীরের লোম দাঁড়িয়ে যায়, ঘুম ভেঙে যায় মাঝরাতে, সারা রাত আর ঘুমাতে পারি না। তাড়না করে বেড়ায় কি হবে, কি হয়েছিল সেই ঘটনাগুলো বারবার রিপিটেশন আসছে। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমরা নতুন একটা সরকারকে দেখতে পাচ্ছি। আমরা ভাবছিলাম যে জুলাইয়ের পরে আমাদের যে দাবি দায়া এবং আমার ভাইয়েরা যে জন্য শহীদ হয়েছিল, সেই নতুন বাংলাদেশ আমরা পাব। কিন্তু ব্যর্থ কণ্ঠে খুবই হতাশাজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জুলাই সনদ সেটা বাস্তবায়ন হচ্ছে না। যার কারণে এখন পুলিশ হত্যা দিবস নামে আমাদের উপরে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে সেই ফ্যাসিস্টরা চোখ গরম করে তাকায়। কোনো একটা অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির তাদের পক্ষে কখনো বিচার হয় না, এটাই বাস্তবতা। ফ্যাসিস্টের যারা বাংলাদেশে আছেন আপনারা এটা মেনে নেন এবং ভালোভাবে নতুন বাংলাদেশের সাথে সহযোগিতা করে নেতার মন মানসিকতাকে পরিবর্তন করেন। আর হলো যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই 17 বছর জুলুম নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল, তাদের বিচার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রিত্ব বড় না, বড় হলো কিয়ামত। প্রস্তুতি নেন সেই দিনের জন্য যেই দিন সাইদ, ওয়াসিম, মুগ্ধর মুখোমুখি হতে হবে। কি জবাব দিবেন সেই দিন? সেদিন তো তারা জানতে চাইবে আমরা জীবন দিয়েছিলাম, বিনিময়ে আপনি দেশে এসে রাজনীতি করতে পারছেন, আপনার মাকে বন্দি দশা থেকে মুক্ত দিয়েছি, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছি, সেই নতুন বাংলাদেশের রূপরেখা আমরা দেখতে পাইনি কবর। কি জবাব দিবেন সেই দিন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তার কাছে আশা রাখতে চাই আমাদের যেন আর মাঠে নামতে না হয়। আমাদের যে অভিব্যক্তি, জুলাইয়ের যে চেতনা ছিল, জুলাইয়ের শক্তিদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণ করেন। জুলাই সনদ বাস্তবায়ন করুন, পুলিশ সংস্কার করুন, বাংলাদেশকে সুন্দরভাবে সাজান। আপনার দলের নেতাকর্মীরা ছিনতাই, চুরি ডাকাতি, চাঁদাবাজিতে লিপ্ত, এগুলা নিয়ন্ত্রণ করুন। এগুলা নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছুঁড়ে মারবে।
ছুঁড়ে ফেলবে, সেই দিন বাংলাদেশের মানুষের কাছে করুণা করেও রেহাই পাবেন না। আওয়ামী লীগ এখন করুণা করেও রেহাই পাচ্ছে না। তারা কিন্তু বিভিন্নভাবে মানে মিডিয়ায় বিভিন্ন টুকটাক একটু কথা বলার সুযোগ চাচ্ছে, কিন্তু সেই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিচ্ছে না, দেবেও না। সুতরাং নতুন সরকারকে বলবো, আপনারা দেশকে সুন্দরভাবে সাজান। জুলাই শহীদদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, সে স্বপ্ন বাস্তবায়ন করুন। আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন করুন। সুতরাং নতুন বাংলাদেশে সকল জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বাস্তবায়ন করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, জননেতা জনাব ডক্টর আব্দুল মান্নান। ডক্টর আব্দুল মান্নান বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের আমাদের সবার মধ্যমণি শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সমবেত উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যদি গোটা বাংলাদেশকে এই শহীদ পরিবার এবং আহতদের জন্য লিখে দিই, তাহলেও আমরা এই শহীদদের ঋণ পরিশোধ করতে পারবো না। টাকা দিয়ে, পয়সা দিয়ে এটা পরিশোধ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী শহীদ হয়েছিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাহাদাতের পর তার ছেলে জাবিরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে, তোমার মন খারাপ কেন? জাবের ইবনে আব্দুল্লাহর সেই ঘটনাকে কেন্দ্র করে তার ছেলেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন তুমি কি জানো? সে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আল্লাহ তাআলা তাকে ডেকেছিলেন, তাকে জীবন দিয়েছিলেন এবং তার কাছে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? তুমি তো জীবন দিয়ে আল্লাহর দিনের জন্য এখানে এসেছো, ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছো। বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি যা পেয়েছি, আমার সাথে যা আচরণ করা হয়েছে, যা নিয়ামত পেয়েছি, আমি এর চেয়ে আর বেশি কিছু চাই না। করছে, না, আমি এটা দিতে চাই, তুমি একটু চাও, তুমি কোনটা চাও? তখন তিনি বলেছিলেন যে, রব্বুল আলামিন, আমাকে আবার জীবন দেওয়া হোক, আমাকে পৃথিবীতে পাঠানো হোক, আমি আবার শহীদ হই। এইভাবে বারবার যতবার আপনি আমাকে সুযোগ দিবেন, আমি আবার শহীদ হতে চাই। তা আমি শহীদ পরিবারকে বলবো যে আপনাদের জন্য সেই নিয়ামত অপেক্ষা করছে এবং প্রতিটা শহীদ কিয়ামতের দিন তার নিকটাত্মীয় আপনজন যাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত রয়েছে, তারা যদি শিরকের সাথে, বেদাতের সাথে না থাকে, হকল ইবাদ নষ্ট না করে থাকে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। আর আমি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শেষ কথাটি বলতে চাই এভাবেই, যারা এই শাহাদাতের রক্তের সাথে বেঈমানি করবে, যারা গাদ্দারি করবে, যারা জুলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, যারা বলবে 133টা অধ্যাদেশের ভিতর থেকে আমরা 97টা বাস্তবায়ন করেছি আর বাকিগুলো আমরা দেখব কি করা যায়, সেইগুলোর ভিতরে রয়েছে সাংবিধানিক সংস্কার, তার ভিতরে রয়েছে বিচারিক সংস্কার, তার ভিতরে রয়েছে এনবিআর দুর্নীতি থেকে শুরু করে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি তো মূল সংস্কার বাদ দিয়ে ডালপালা কেটে সেটে দিয়ে আপনি বলছেন আমি সংস্কার করে দিয়েছি, কিন্তু মূল শিকড় তো রেখে দিয়েছেন। কাজেই জুলাইয়ের সেই স্পিরিট, বৈষম্য